আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, সাংবাদিক ভাইরা, প্রশাসনের ভাইরা, বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষক শিক্ষিকা ভাই ও বোনেরা, আমরা আজকে এই শিক্ষকরা প্রায় 40 বছর পর্যন্ত আমাদের এই শিক্ষক অবহেলিত, লাঞ্ছিত। বিগত এই সরকারের আমলে আমরা কয়েকশো বার ঢাকা শহর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছি। আমাদেরকে বিভিন্ন সময় আমাদের দাবি আদায় করে দিবে আশ্বাস করে আমাদেরকে সেখান থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হতো। এই বছর এই বৈষম্য বিরোধী আন্দোলনের এই স্বাধীনতার পরে জানুয়ারি মাসে ঢাকা শহর আবারও সেই ধারাবাহিকতায় প্রেস ক্লাবের সামনে আন্দোলন শুরু হয়েছিল, অবস্থান ধর্মঘট শুরু হয়েছিল। ঠিক 28 তারিখ, আমি তো সংক্ষেপে বলতে চাই, 28 তারিখ আমাদেরকে বাংলাদেশের সমস্ত ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের আশ্বাস করে আমাদেরকে পাঠানো হয়েছিল। 31 মার্চের ভিতরে আমাদের সকল দাবি এবং গেজেট তারা পূর্ণাঙ্গ পাস করে দিবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে সে আমরা কাজ খুব ধীর গতিতে চলছে। বিভিন্ন বিগত সরকারের আমলে আমরা যখন আন্দোলন করেছিলাম তখন আমাদেরকে বলা হতো দেশে টাকা নাই। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে আমরা জানতে চাই, জাতি জানতে চাই, শিক্ষক জানতে চাই, টাকা ছিল না। এই দেশ থেকে হাজারো হাজারো কোটি বিলিয়ন টাকা কিভাবে করে এই রাজনৈতিক এই লোকেরা বিদেশে নিয়ে গেল? টাকা তারা কোথায় পেয়েছিল? টাকা অবশ্যই ছিল, আমাদেরকে করা হয় নাই। মাননীয় প্রধান উপদেষ্টাকে জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আমরা জানাতে চাই, দেশে টাকা আছে, শুধু আমাদের জন্য টাকা নেই। আমরা অতি অল্প সময়ের ভিতরে যদি আমাদের এই দাবি আদায় করে না হয়, এই দাবি মেনে নেওয়া হয়, আমরা এরা ঢাকা শহর এমন আন্দোলন দেব, আমাদের ছেলে মেয়েরা এখনো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। এই বিগত আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 5ই আগস্টের আমাদের ছেলেমেয়েরা ইউনিভার্সিটি কলেজে পড়াতে ছিল। এই ছেলেমেয়েদেরকে নিয়ে আমরা পুরো ঢাকা শহর অচল করে দিব ইনশাআল্লাহ। ছাত্র আমাদের সাথে থাকবে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, এখন আমরা সবাই স্বাধীনতা করে দাঁড়াই, সবাই স্বাধীনতা করে দাঁড়াই। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো ধরে ধরে চলো, আল হাদিসের আলো। নারে তাকবীর, এক দফা এক দাবি জাতীয়করণ করতে হবে। ইবতেদায়ী মাদ্রাসা আমাদের পটুয়াখালী জেলায় প্রায় 71 আমরা কর্ম করেছি জাতীয়করণ সহ 6 দফার দাবি বাস্তবায়নের জন্য। আমাদের ইতিপূর্বে 28শে জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টার নির্দেশে সচিব মহোদয় শাহবাগে আমাদের আন্দোলনরত শিক্ষকদের মাঝে যাইয়া 28শে জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ সহ 6 দফা দাবি বাস্তবায়ন করবে 25শে জুনের ভিতরে এই প্রতিশ্রুতি দিয়েছিল, আশ্বস্ত করেছিল। কিন্তু তারই ধারাবাহিকতায় 31শে মার্চ থেকে আমাদের বিভিন্ন পর্বে একটা দাবি পূরণ করবে, কিন্তু আজকে আমাদের 20শে এপ্রিল হয়ে গেল, একটা দাবিও পূরণ হয় নাই। এবং গত 5ই মার্চ শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয়ের স্বাক্ষরিত জাতীয়করণ সহ 6 দফা সামারি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে যায়। সেখান থেকে 10ই এপ্রিল সেটা আবার ফেরত আসে শিক্ষা মন্ত্রণালয়। এর জন্য আমরা দেখতেছি আমাদের আশ্বাস দিয়ে কেমন যেন আমাদের কথা ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কেন্দ্রের পূর্ব ঘোষিত কর্মসূচি 64 জেলায় আজকে একই যুগে আমাদের মানববন্ধন হয়েছে। আমাদের প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় 6 দফা দাবি জাতীয়করণ সহ বাস্তবায়নের লক্ষ্যে আমাদের আজকে মানববন্ধন এবং মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হবে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর। আমরা আগামী 12ই মে পর্যন্ত অপেক্ষা করব। 12ই মে পর্যন্ত যদি আমাদের কার্যক্রম সামনের দিকে অগ্রসর না হয়, বাস্তবতা যদি আমরা না দেখি, তাহলে 13ই মে আবার সারা বাংলাদেশ লক্ষাধিক শিক্ষকদেরকে নিয়ে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা মানববন্ধন এবং বরাবর স্মারকলিপি দেবো। যদি না হয় পরবর্তী কর্মসূচি আমাদের হবে সচিবালয় ঘেরাও কর্মসূচি। তারপর আমাদের রক্ত দিয়ে হলো, আমাদের জীবন দিয়ে হলো আমাদের এই কর্মসূচি আমাদের বাংলাদেশে 92% দেশে আমাদের এই ইসলামী শিক্ষার বুনিয়াদী শিক্ষায় মাদ্রাসা এটা বাস্তবায়ন করা সম্ভব ইনশাআল্লাহ।